দামে এক হিসাবে বাজারে আগুন, লেবুর দামে আগুন, বেগুনের দামে আগুন, ইত্যাদি প্রত্যেকটা জিনিসের দামে আগুন। কিন্তু এই তৈরি তরকারি কিনতে গিয়ে তো মানুষ আর ফলের বাজারে ঢোকার সাহস পাচ্ছে না। এই জিনিসপত্র ঊর্ধ্বগতি থেকে মুক্ত থাকার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আপনার একজন সাধারণ রিক্সা চালক, সাধারণ জনগণ নাগরিক হিসাবে কি দাবি? শোনেন ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই দেশ থেকে 18 কোটি মানুষ হাসিনাকে তাড়াইছি লিগে শুধু সিন্ডিকেট ভাঙার জন্য। সিন্ডিকেটটা ভাঙার জন্য আমরা হাসিনাকে আমরা তাড়াইছি। আমাদেরকে ভোট থেকে দূরত্বে রাখছে, দিনের ভোট রাইতে করছে দেখিয়া আমরা হাসিনাকে দুইটা কারণে দেশের জনগণ তাড়াইছে। আমরা পর হাসিনাকে তাড়ানোর পর ডাক্তার ইনু সাহেবকে বসাইছি। কিন্দিকে বসাইছি সিন্ডিকেট ভাঙার জন্য। এই সিন্ডিকেট মাথা তোদের এত উপর উঠে গেছে, সরকারের কমেন্ট মানতেছে না। এই সিন্ডিকেট আমরা ইনুস সাহেবকে একটা দাবি করেছি, আপনি সিন্ডিকেট ভাঙেন, আপনি জনগণের দিকে তাকায় সিন্ডিকেট ভাঙেন। সিন্ডিকেট না ভাঙলে দেশের জনগণ কোনো 8 বাজার নিয়ন্ত্রণে আসবে না। আর বর্তমানে আমাদেরকে 18 কোটি মানুষ ভোট দিয়ে যাকে সরকার প্রধান বানাচ্ছে তারেক রহমান স্যারকে, আমাদেরকে 18 কোটি মানুষের একটাই ওনার কাছে দাবি, এই সিন্ডিকেট ভাঙতে হবে আগে। সিন্ডিকেট আর প্রশাসন আর র্যাব, এতে প্রশাসনদেরকে র্যাবের থেকে মানুষ আস্থা ফিরিয়ে গেলাইছে। প্রশাসন আর র্যাব এই দুই বাহিনীকে এক রাজনীতি দল রাজনীতির দিকে টেনে নিয়েছে, দেশের জনগণের দিকে নেয় নয়। আমরা চাই ওনার কাছে বর্তমানে যে সরকার প্রধান হয়েছে তারেক রহমান স্যারকে একটাই আমার ওনার কাছে দাবি জানাইতে চাই, আমাদেরকে একটাই জনগণের আশা, সিন্ডিকেট ভাঙতে হবে। অবৈধ কোনো সিন্ডিকেট বাংলাদেশে থাকবে না, কোনো অবৈধ সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেট থাকবে জনগণের সিন্ডিকেট থাকবে, যে সিন্ডিকেট দেশের জনগণের কষ্ট বুঝবে, আমরা ওই ধরনের সিন্ডিকেট চাই। কোনো ব্যবসায়ী আলারা মাল মজুত করে আর গোডাউনের জন্য না রাখতে পারে, তারা নিজেকে জনগণের পকেট মার কাটিয়ে তারা নিজেরা এক অর্থ মালিক হবে। আমরা এই ধরনের ব্যবসাওয়ালাদেরকে আমরা চাই না, যে ব্যবসায়ীরা জনগণের কষ্ট বুঝবে, সাধারণ মানুষের কষ্ট বুঝবে। আমরা ওই ধরনের ব্যবসা দেখতে চাই বাংলাদেশে। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা তরুণ একটা দল আমরা বাংলাদেশে পাইছি, ওনারা বিরোধী দল হয়েছে জামাত ইসলাম, এলসিবি হয়েছে 11 দল বিরোধী হয়েছে। আমরা ওনাদেরকে একটাই বলতে চাই, জীবনে তো ষড়যন্ত্র অনেক করছেন নির্বাচনের আগে, ক্ষমতা হওয়ার জন্য জালভোট মেরে আমরা ক্ষমতা আইতেছিলেন। আপনারা ষড়যন্ত্রগুলো বাদ দিয়া আপনারা বিরোধী দল হয়েছেন। কি করে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া যায়, কি করে আমাদের দেশের শিক্ষা সমাজকে আলোর পথে আনা যায়, কি করে হাজার হাজার মানুষ 5 তারিখের পর বেকার বসেছে, বেকারকে মুক্ত করা যায়, তরুণ যুবক ভাইদেরকে চাকরি কি করে দেওয়া যায়, প্রত্যেকটা ঘরে ঘরে একটা লোকের চাকরি দিতে হবে। আমাদের দেশে যদি অর্থনীতি যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকে। আমরা চাই আপনারা আর ষড়যন্ত্র না করে এখন দেশের জনগণের দিকে তাকাইয়া আপনারা বিরোধী দল হয়েছেন, ওই ক্ষেত্রে দেশটা নিয়ন্ত্রণ করেন সরকারের সাথে। আপনারা আর কোনো ষড়যন্ত্র করেন না, আপনারা একত্রে ষড়যন্ত্র করছেন আর ষড়যন্ত্র করেন না। দেশের জনগণ আর ষড়যন্ত্র চায় না। এখন আমরা নতুন একটা সরকার পাইছি। বিগত 18 মাস আপনারা পরিচালনা জাতির জনপ্রিয়। বর্তমানে আমাদের ইনুস সাহেব 18 মাস যে দেশ চালাইছে, অন্তত আমাদেরকে ভবিষ্যতে কিছুই করে দেয় নাই, কিছু করে দেয় নাই। লাভ একটাই হয়েছে, আর ইনুস সাহেব একটাই লাভ করে দিয়েছে এই দেশে এই এলসিবিকে। যে এলসিবি যারা সাইকেল চালাইছে আসছে, যারা ভার্সিটিতে রিক্সার উপর চড়ছে, তারা এখন 5,000 গাড়িতে চড়ে। 5,000 গাড়িতে একটা গাড়ির দাম 50 লাখ থেকে 60 লাখ টাকা 80 লাখ টাকা একটা গাড়ির দাম। এই এলসিবি এত গাড়ি পাইছে কোথায়? এলসিবির প্রত্যেকটা সমন্বয়কদেরকে একটা গাড়ি আছে, এই গাড়িগুলো এই টাকাগুলো গাড়ি পাইছে এত জনগণের টাকা দিয়ে গাড়ি কিনছে। তো ইনুস সাহেবকে একটাই লাভ করছে, এই দেশে এলসিবি কে লাভ করছে। যে রাস্তার ছেলে আনলে সিরিয়া শার্ট গায়ে দিয়েছে, এখন সে ভালো শার্ট পরে। আমাদের ইনুস সাহেব একটাই লাভ করছে, এলসিবি কে উন্নয়ন করে গেছে, শুধু এলসিবি কে উন্নয়ন করে দিয়ে গেছে, এই দেশের জনগণকে উন্নয়ন করতে পারে না। আমরা আল্লাহ তাআলা ওনাকে এই রোজার মধ্যে গেছে, এদিকে আমার অনেক জনগণ ভালো হয়েছে। উনি রোজার মধ্যে গেছে, আমার অনেক ভালো, আমরা বাঁচছি একমাত্র জাহান নাম থেকে বাঁচছি। বর্তমান সরকার জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, এখন আপনি তার কিছু প্রত্যাশা আমাদের বর্তমানে যে সরকার প্রধান যে হয়েছে, নতুন সরকার প্রধানমন্ত্রী যে হয়েছে, আমাদের কাছে ওনার একটাই দাবি,
সিন্ডিকেট ভাঙতে হবে। আমাদের প্রশাসন ভাইদের উপরে মানুষ আস্থা ফিরিয়ে গেছে, র্যাবের উপর মানুষ আস্থা ফিরিয়ে গিয়ে হারাই দিচ্ছে। এই র্যাব প্রশাসনদেরকে মানুষ যদি আস্থা দেখতে পায়, আমাদের এই দুই বাহিনীকে দেশের শক্তিশালী করতে হবে। এই বাহিনী যদি দেশের জনগণের জন্য কাজ করে, এরা তো জনগণের ট্যাক্সি থেকে দিয়ে এরা বেতন দিয়ে এদের ফ্যামিলি চলে, এরা জানি দেশের জনগণের জন্য কাজ করে। আমরা ওনার কাছে একটাই আশা, এই সিন্ডিকেট ভাঙতে হবে। অবৈধ কোনো সিন্ডিকেট বাংলাদেশে থাকবে না। আর যদি কোনো ব্যক্তি রাস্তাঘাট আটকে যেন আন্দোলন যদি করতে না পারে, দেশের জনগণ যেন রাস্তাঘাট আটকে যে আন্দোলন করবে, তাকে পুরো ফায়ার করে দিয়ে মারা হবে। শুধু রাস্তাঘাটকে আন্দোলন যেন না করে। আমাদের ওনার একটাই 18 কোটি মানুষের একটাই চাই, রাস্তাঘাট আটকে কোনো ব্যক্তি যেন আন্দোলন যেন না করতে পারে।